আমরা যেই মতেই বিশ্বাস করি না কেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের আপোষহীন থাকতে হবে। এই অন্তর্বর্তী সরকারের 23 জন উপদেষ্টার পক্ষে সম্ভব না সবকিছু সামাল দেওয়া। আপনারা জানেন যে দেশে একটা রাজনৈতিক অস্থিরতা চলছে এবং আমরা একটা নির্বাচনের জন্য অপেক্ষমান। এর মধ্যে অনেক নতুন দলের আত্মপ্রকাশ ঘটছে, খুবই ভালো কথা। সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে রাজনীতি আমরা যেই মতেই বিশ্বাস করি না কেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের আপোষহীন থাকতে হবে। এখনও সীমান্তে রক্ত ঝরছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু সেটা চাই সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে। সৎ প্রতিবেশী সুলভ আচরণ আমরা ভারতের কাছে আশা করি। শেখ হাসিনাকে তারা অন্যায়ভাবে আশ্রয় দিয়ে রেখেছে এবং সেখান থেকে উস্কানি হচ্ছে, নানান ধরনের বাংলাদেশের ভিতরে ষড়যন্ত্র হচ্ছে, বাইরে ষড়যন্ত্র হচ্ছে। আমরা যেন সচেতন থাকি। এই অন্তর্বর্তী সরকারের 23 জন উপদেষ্টার পক্ষে সম্ভব না সবকিছু সামাল দেওয়া। প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব আছে যে এই নতুন বাংলাদেশ বিনির্মাণের যেই সুযোগ আমরা পেয়েছি, হাজার হাজার প্রাণদানের বিনিময়ে আমরা যেন সেই শহীদদের রক্তের সঙ্গে আমরা বেইমানি না করি। আমরা যেন মিডিয়ায়ও আমরা সেভাবে সচেতন থাকি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষহীন থাকি এবং আমরা সত্যিকারের একটা দেশ গঠনে যেন ইতিবাচক ভূমিকা আমরা পালন করি। মিডিয়া অনেক দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, না হলে মিডিয়া যদি সত্যনিষ্ঠ না হয় তাহলে মানুষ কিন্তু অপতথ্যের দিকে ঝুঁকবে। ফেসবুকের সমাজ মাধ্যমে যেসব গুজবের ডালপালা ছড়িয়ে যাচ্ছে তাতে দেশের সমাজের ক্ষতি হচ্ছে। আমরা যেন সত্যনিষ্ঠতার সঙ্গে দায়িত্বশীলতার সঙ্গে মিডিয়ায় দায়িত্ব পালন করি, সেই অনুরোধ থাকবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।